নমস্কার, আমি সৌমি। নতুন একটা দিন শুরু করছি। সকাল সকাল ঘুম থেকে উঠে বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে। এখন জলখাবার খাবো। শুধু আজকে মুড়ি খাবো, তরকারি করা হয়নি, কারণ এত গরম চলছে আমাদের এখানে। টানা টানা গরম চলছে, কোনো ঝড় বৃষ্টির নামগন্ধ নেই। মায়ের শরীরটা ভালো লাগছে না, তাই আজকে শুধু মুড়ি খাবো, তারপর টুকটাক ফল টল খাবো। চলো তোমাদেরকে দেখাই একটু। আর একটু মুড়ি নিই তাহলে। চলো আমি তাহলে একটু মুড়িটা খেয়ে নিই। সকালবেলার জলখাবার খাওয়া দাওয়া সব কমপ্লিট হয়ে গেছে। এখন দুপুরবেলার রান্না বসেছে। এই যে একদিকে ডাল সেদ্ধ হচ্ছে, আর একদিকে কড়াই বসানো হয়েছে, মাছ ভাজা হবে। এখানে মা মাছ আগে থেকেই ধুয়ে নুন হলুদ সব মাখিয়ে রেখেছে। এখন চটপট মাছগুলো ভাজা হয়ে যাক। ডাল সম্ভার হয়ে গেল। এবারে মাছ ভাজা হবে। কিছু কিছু মাছ ভাজা হয়ে গেছে। এই যে এখানে কিছু মাছ ভাজা হয়ে গেছে, আর এখানে কিছু এখনো হচ্ছে। আর এই পাশে ভাত বসানো হয়ে গেছে। আসলে এত গরম, তাই ভাতটা তাড়াতাড়ি বসিয়ে দিয়েছে, ঠান্ডা হবে খাওয়ার সময়। গরমকালে আর গরম ভাত খাওয়া হয় না। চলো তাহলে আবার পরে মাছের ঝোল বানানোর সময় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। আমাদের মাছের ঝোল বসে গেছে। মাছ ভাজার তেলেই অল্প করে আলুটা ভেজে নেওয়া হচ্ছে। এবার একটু টমেটো কুচি দেওয়া হচ্ছে। আর আদা বাটাটা যেহেতু শেষ হয়ে গেছে, তাই আদা একটু গ্রেট করেই মা দিয়ে দিচ্ছে। এবার কিছু কাঁচা পাকা চেরা লঙ্কা দিয়ে দেওয়া হলো। আর মা আগে থেকে আমাদের মাছের ঝোল রান্না করার সিক্রেট যে মশলাটা, আজকে সেটা গুঁড়োর বদলে একটু বেটে দিয়েছে। এই মশলাটা দিলে মাছের ঝোল খুব ভালো হয় খেতে। এবার সামান্য জল দিয়ে মশলাটা কষানো হোক। একদিন এই মশলাটা তোমাদের সবার সাথে শেয়ার করব। মশলাটা অল্প কষানো হয়ে গেলে অল্প হলুদ আর স্বাদ মতো একটু নুন দেওয়া হবে।
এবার ঝোল দিয়ে দেওয়া হবে। আমাদের মাছের ঝোলে ঝোলটা একটু বেশিই লাগে। মাছের ঝোলটা তাহলে হোক, পরে আবার দুপুরবেলায় দেখা হচ্ছে খাওয়ার সময়। আমাদের দুপুরবেলার সিম্পল মেনু আজকে একটু তোমাদের দেখিয়ে দিই। এই যে মাছের ঝোল, সেই মশলাটা দিয়ে দেখেছো কত সুন্দর রঙটা হয়েছে ঝোলের, খেতেও খুব সুন্দর হয়। আর এখানে একটু গরমকালের সবজি, লাফা, কুমড়ো এগুলো দিয়ে পাঁচ তরকারি মতো করা আছে। এখানে একটু মুসুরির ডাল আছে, ভাত, আর এই যে এই পাশে কিছু আম রাখা আছে। এখন আমের সিজন, বুঝতেই পারছো, আর আমি আম খেতে খুব ভালোবাসি, তাই সকালে জলখাবার খেয়ে আম, দুপুরে খাবারের পরে আম, রাতেও খেতাম আগে, এখন রাতে আর খাচ্ছি না। যাই হোক, চলো, অনেক বেলা হয়ে গেছে, আমি তাহলে খেয়ে নিই। স্নান করে এলাম, আবার বিকেলবেলায় তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু সময় পেয়েছি, এখানে একটু প্রজেক্ট করব। এই যে চশমা টশমা নিয়ে বসে পড়েছি, কিছুটা লেখাও হয়েছে, বাকি কিছুটা লিখব। চলো তাহলে একটু প্রজেক্টটা করে নিই, বিকেলবেলায় তোমাদের সঙ্গে আবার দেখা করব। বিকেলবেলা আমি আর মা একটু বেরিয়েছিলাম, তোমরা দেখতেই পেলে। এখন বাড়ি চলে এসেছি, চলো এখন একটু চাটা খেতে যাব, চা খাবো, খুব খিদে পেয়ে গেছে। চলো একটু চা। সন্ধেবেলা এখন আমি আর মা একটু চা খাবো, গরম বলে অল্প অল্প করে চা নেওয়া হয়েছে। আর এই যে এখানে আছে হরেক রকমের বিস্কুট, যা এই যে বিভিন্ন রকমের বিস্কুট। চলো তাহলে চাটা খেয়ে নিই। সন্ধেবেলায় চাটা খাওয়ার পরে একটু গল্পগুজব করলাম, তারপর মা রাতের রান্নাবান্না করলো, চলো তোমাদেরকে দেখাই।
আজকে বিশেষ কিছু রাতে রান্না হয়নি, তোমাদেরকে একবার দেখাই আজকে রাতে কি খাবো। একটা ভালো জিনিস আছে, বুঝলে? চলো চলো। এই যে এখানে এটা কুঁদরির তরকারি, একটু আলু দিয়ে অল্প করে পেঁয়াজ রসুন লঙ্কা দিয়ে তরকারি, ভাজা ভাজা মানে একটু ওই মাখো মাখো তরকারি। আর এখানে রুটি আছে, এখানে আছে দুপুরের একটু ডাল, এই যে, আর ওই পাশে একটু ভাতও আছে। তাহলে রাতের খাবারটা খেয়ে নিই। খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন একটু ভিডিওটা এডিট করব, তারপর ঘুমোতে যাব। ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো, সাবস্ক্রাইব করো, সঙ্গে থেকো। টাটা।